সুদ হারাম এই কথা ভূমিকায় রেখে আপনি অন্য দিকে চলে গেছেন, কাপড় ব্যবসা, লাভ, খাওয়ার ব্যবসা, ফুটপাতে ব্যবসা ইত্যাদি ইত্যাদি। আপনার কাছে মনে হচ্ছে এখানে সঠিকভাবে ব্যবসা হচ্ছে না। 10 টাকার পণ্য যদি 100 টাকা লাভ হয়, এই যে অতিরিক্ত লাভ, এই বিষয়টি কতটা সঠিক? ধন্যবাদ। এই ভাইকে। সুদ হারাম করেছেন ইসলাম এবং সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং বেচাকেনাকে হালাল বা বৈধ ঘোষণা করেছেন, লেনদেনকে বৈধ করেছেন। হারাম করার কারণ আছে, কারণ সুদ আসলে এক প্রকারের শোষণ, অর্থনৈতিক শোষণের নাম। এর মধ্যে রক্ত চুষে নেওয়ার একটা সুকৌশল রয়েছে, এই কারণে হারাম করা হয়েছে। আর ব্যবসাকে হালাল করা হয়েছে, ব্যবসায় শ্রম আছে, রিস্ক আছে, ব্যবসায় অনেক কষ্ট করতে হয়, ব্যবসায় অনেক মেন পাওয়ারের ইনভলভ আছে, প্রোডাকশান আছে, আবার মানে প্রোডাকশান থেকে সেটাকে মানে কিনে আনতে হয়, তারপর আবার সে মার্কেটিং করতে হয়, মানে এর সাথে অনেক এর সাথে অর্থনীতির সম্পর্ক রয়েছে। সুতরাং আপনি সব কিছু ভুলে গিয়ে আন্দাজের উপর একটা মন্তব্য করে দিয়েছেন। ফলে মন্তব্যটুকু আপনার যেহেতু মানে আপনার সুদের প্রতি আগ্রহ বেশি আর ব্যবসার প্রতি আপনার অনীহা, এই কারণেই সম্ভবত এই ধরনের একটা মন্তব্য করতে পেরেছেন। এটা এক পৃথিবীর সমস্ত অর্থনীতিবিদগণ বলেছেন যে ব্যবসায়ী হচ্ছে মূলত ইসলাম এবং সমস্ত অর্থনীতির ক্ষেত্রে মূল বিষয়। শুধুমাত্র ধোঁকাবাজ প্রতারক যারা চিন্তায় নিয়ে এই চিন্তা করেছে যে সুদের আবিষ্কার করা যায়, এবং সর্বপ্রথম এই কাজ করেছে ইহুদিরা, তারাই এই আবিষ্কার করেছে। পরবর্তী সময় যেহেতু পুঁজিবাদী যারা আছে, পুঁজিবাদীরা দেখেছে যে এটা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার, পুঁজিবাদের সবচেয়ে বড় হাতিয়ার। ফলে এই সুদের এই বিশাল একটি সুকৌশল মানে পদ্ধতি তারা গ্রহণ করেছে। বাকি ব্যবসায়ের মধ্যে অতিরিক্ত লাভ আপনি করতে পারবেন না। কীভাবে করবেন অতিরিক্ত লাভ? অতিরিক্ত লাভ করতে গেলে আপনি মার্কেটে তো আপনার জিনিস কেউ নিবে না। যদি 20 টাকার জিনিস আপনি বিক্রি করতে যান, মার্কেটে প্রতিযোগিতা আছে, মার্কেটে প্রতিযোগিতা আছে, মার্কেটে আপনি দেখেন মানে অতিরিক্ত লাভ করার কৌশল করে অতিরিক্ত লাভ করতে পারবে না। কারণ হচ্ছে এটা মার্কেট, তো এখানে অন্য লোকেরা আছে, প্রতিযোগিতা আছে। সুতরাং আপনি ইচ্ছা করলে কি সেখানে মানে আপনার জিনিস মানুষ এমনি পাগলে এসে নিয়ে চলে যাবে? না, প্রত্যেকটা লোকই তো যাচাই করে জিনিস কিনতেছে। সুতরাং সেখানে ইচ্ছাকৃতভাবে আপনি দাম বাড়িয়ে দিতে পারবেন না। হ্যাঁ, সিন্ডিকেট করে, কৌশল করে, প্রতারণা করে যদি দাম বাড়ায়, তাহলে প্রতারণার কাজ ইসলামে হারাম, খুবই স্পষ্ট বক্তব্য। তাই আপনি মানে প্রতারণার হারামকে আর সুদের হারামের সাথে একসাথ করলে চলবে না।